নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই আমের সিজনে আম দিয়ে কেক বানাবো না তা তো হয় না, তাই আজকে সুজি আর আম দিয়ে একদম সহজভাবে আপনাদের একটা কেকের রেসিপি দেখাবো। পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। 1.5 কাপ সুজি নেব। সুজিটা মিক্সিতে পেস্ট করে নেব, একদম পাউডারের মতো। সেটা মোটা দানার সুজি হোক আর সরু দানার সুজি হোক। সুজিটা গুঁড়ো করে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এরপর একটা পাকা আম নিয়েছি। আমটা এবার খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেব। কেটে নিয়ে আমটা মিক্সিতে পেস্ট করে নেব। এবার 1 কাপ চিনি আমের সাথে পেস্ট করে নেব। আমের মিষ্টি অনুযায়ী আপনারা চিনিটা দেবেন। এবার 1 কাপ রিফাইন অয়েল দেব। আর আম আর চিনিটা যে পেস্ট করে রেখেছিলাম সেই আম চিনিটা ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব ভালো করে ব্যাটারটা মেশাতে হবে। এবার আমি দুধ জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। 1/2 কাপ দুধ দিলাম ব্যাটারের মধ্যে, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। রেডি হয়ে গেছে ব্যাটারটা। এবার 30 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। এতে কি হবে, সুজিটা ফুলে উঠবে। 30 মিনিট পর ঢাকাটা খুলে এবার আমি 1.5 চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে আবারও ব্যাটারের সাথে মিশিয়ে নেব। আমি কিন্তু বেকিং সোডা দেব না, একটু দুধের প্রয়োজন, তাই আমি 1/2 কাপ দুধ দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আর আমি পুরো সুজি আম দিয়ে কেকটা বানাবো, কোনো রকম ময়দা আমি ব্যবহার করব না। এবার একটা অ্যালুমিনিয়ামের বাটিতে আমি তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করার পর 1 চামচ ময়দা নিয়ে বাটির গায়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেব। দেখুন, ঠিক এইভাবে। এবার সুজি আমের ব্যাটারটা বাটির মধ্যে আস্তে আস্তে সব ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর সেট করে নেব। নিয়ে কাজু আর আমন্ড বাদাম টুকরো করে রেখেছিলাম সেইগুলো উপরে ছড়িয়ে দেব। আর আমি প্রেসার কুকারে করব। প্রেসার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়ে 5 মিনিট গরম করে নিয়ে এবার বাটিটা বসিয়ে দেব। দিয়ে সিটি খুলে ঢাকনাটা চাপা দিয়ে দেব। এই সময় আঁচটা মিডিয়ামে রাখতে হবে, ঠিক 30 থেকে 35 মিনিটের জন্য। 30-35 মিনিট পর ঢাকাটা খুলে দেখব হয়েছে কি না। একটা ছুরির সাহায্যে দেখে নিলাম, যে ছুরির গায়ে যদি না লাগে তাহলে কেকটা হয়ে গেছে। এবার আমি সাঁড়াশি দিয়ে কেকটা তুলে নেব। দেখুন কেকটা কি সুন্দর হয়েছে। এবার আমি ছুরি দিয়ে কেকের সাইডগুলো কেটে নেব। একদম সহজভাবে সুজি আর আম দিয়ে কেকের রেসিপি দেখালাম।
যদি আপনাদের ভালো লাগে রেসিপিটা তাহলে একবার হলেও ট্রাই করবেন। এবার কেকটা কাটার পর একটা থালায় ঢেলে নিলাম। কি সুন্দর দেখতে হয়েছে কেকটা। আমার সুজির কেক দেখে আমাদের বাড়ির ছোট সদস্যদের এতটাই আনন্দ হয়েছে যে ওরা কেকটা কেটে উদ্বোধন করছে। পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের বন্ধু অনেক অনেক ধন্যবাদ।